বিষাদ আৰু যন্ত্ৰণা ভৰা দুৰ্গা পূজা হয়তো ৰাজ্যত প্ৰথমবাৰ পালন কৰা হৈছে। প্ৰিয় শিল্পী জুবিন গাৰ্গ অবিহনে এতিয়া সকলোৰে যথেষ্ট বিষাদ ভৰা হৈ পৰিছে প্ৰতিগৰাকী অসমীয়াৰ বুকু। আৰু দেখা পোৱা গৈছে যে প্ৰতিখন দুৰ্গা পূজা মণ্ডপত আগৰ যি ধৰণৰ পৰিৱেশ আছিল, উৎসাহ উদ্দীপনা নাই, সকলোৰে মনত বিষাদ, সকলোৰে মনত যন্ত্ৰণা আৰু এনেধৰণৰ পৰিৱেশৰ মাজেৰে এইবাৰ পালন কৰিবলগীয়া হৈছে দুৰ্গা পূজা। গতিকে মই বৰ্তমান উপস্থিত আছোঁ যি পাণ্ডুৰ এটা স্থানত, আৰু পাণ্ডুৰ এই স্থানত দেখা পোৱা গৈছে যে পূৰ্বৰ তুলনাত যথেষ্ট সেৰেঙা আৰু সকলোৰে যিটো পূৰ্বে উৎসাহ দেখা পোৱা যায়, সেই উৎসাহ যেন এইবাৰ দুৰ্গা পূজাত নাই। আৰু মই বিশেষ কাৰণে এই লাইভটোত আহিবলগীয়া হৈছে যে এটা বিশেষ বেণ্ড আমাৰ লগত উপস্থিত আছে, যিটো বেণ্ড আহিছে কোচবিহাৰৰ পৰা, আৰু তেওঁলোকৰ পাৰফৰ্মেঞ্চ, সেই পাৰফৰ্মেঞ্চ কৰিছে। আৰু পাৰফৰ্মেঞ্চ কি ধৰণে কৰিছে মই তেওঁলোকৰ মুখেৰে শুনাম। আৰু যিহেতু মই এই যি পূজাস্থলীত, সেই পূজাস্থলীত আছোঁ, প্ৰথমে কথা পাতিব চেষ্টা কৰিম। চেক্সফোন আপুনি লৈ আহিছে, গতিকে জুবিন গাৰ্গ চিনি পায়? জুবিন গাৰ্গক চিনি কেনেকৈ চিনি পায়, বা জুবিন গাৰ্গৰ যি গান বা জুবিন গাৰ্গৰ যি প্ৰতিভা বা জুবিন গাৰ্গৰ যিটো আৱেগ, সেইটো কেনেধৰণে জুবিন গাৰ্গক চিনি পায়? জুবিন গাৰ্গৰ গান কিমান ভাল পায়? জুবিনদার গানও অনেক ভালো লাগে মন থেকে। আর জুবিনদাকে আমরা ভালোবাসি ছোট থেকেই। আপোনালোক ক'ৰ পৰা আহিছে? কোচবিহার। জুবিন গাৰ্গৰ এটা গান যদি মই অলপমান শুনিব বিচাৰোঁ, শুনাই দিব পাৰিব? মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যে ক'ৰ পৰা আহিছে অলপমান। আমরা এসেছি কোচবিহার থেকে। আর জুবিনদা আমাদের বলতে কোচবিহার শুধু না, আমাদের বেঙ্গলের আবেগ, ভালোবাসা। জুবিনদার এর অন্য কিছু কথা হবে না, জুবিনদার বিষয়ে অন্য কিছু বলার মতন আমাদেরও ভাষা নেই। কারণ আসামের লোক যেভাবে জুবিনদাকে ভালোবাসে, আমরা কুচবিহার বা কলকাতার লোকও হয়তো ভালোবাসি, আমরা বলতে পারছি না সেভাবে, কিন্তু আমরাও এই গান বাজনার মাধ্যমে চেষ্টা করছি যে জুবিনদাকে আগামী দিনে আরও যেন সবার কাছে, সবার পাশে, সবার মনের মধ্যে পৌঁছাতে পারি জুবিনদাকে। সেই প্রচেষ্টা আমাদের তরফ থেকে সারা জীবন থাকবে। জুবিনদাকে আগামী দিনে আমরা গান বাজনার মাধ্যমে আরও এগিয়ে দিব, আরও জুবিনদার মানে যাতে আরও ফ্যান ফলোয়ার বাড়ে, জুবিনদারকে যেন যারা না চেনে তারাও যেন আরও চিনতে পারে, সেটা আমাদের লক্ষ্য। কারণ জুবিনদা যে সমস্ত গান গেয়ে গেছে, যে সমস্ত দিয়ে গেছে আমাদের, সেগুলো হয়তো আমরা আর কোনোদিন পাবো না। জুবিনদা যেতিয়া জীয়াই আছিল এটা কথা কৈছিল যে মই যেতিয়া মৰিম, যেতিয়া নাথাকিম, তেতিয়া মায়াবিনী বাজিব লাগিব, তেওঁ কথাটো কৈছিল। আৰু সেই মায়াবিনী আপোনালোকৰ গোটেই বাদ্যযন্ত্ৰ, গোটেই বেণ্ডটোৱে কি ধৰণে পাৰফৰ্মেঞ্চ কৰিব পাৰে? আমরা চেষ্টা করব, মানে আমাদের মতন করে মায়াবিনী গানটা আমরা চেষ্টা করি সবার সামনে তুলে ধরার। কিন্তু জুবিনদা যেটা বলে গেছে আমরা করার চেষ্টা করি। এবার আমরা জান প্রাণ লাগাই দিব, মানে চেষ্টা করি যে সবাইকে যেন এই গানটা দিয়ে আনন্দ দিতে পারি, জুবিনদার সেই কথাগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সেই গানটা বাজানোর চেষ্টা করে আমরা সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। জুবিনদাৰ এটা স্থান গুৱাহাটী, আগতে আহিছিল নে এবার প্রথম আহিছে? না, আগেও এসেছি আমি। জুবিনদার সঙ্গে গুয়াহাটিতে দেখা করতে পারিনি, জোরহাটে জুবিনদার সঙ্গে দেখা হয়েছিল। আর আমাদের ব্যান্ড, আমরা কুচবিহার রাসমেলায় টোটাল ব্যান্ড জুবিনদার সঙ্গে একবার দেখা হয়েছিল। মই যদি এবাৰ শুনো যে মায়াবিনী, অলপমান, মই বেছি নুশুনো, অলপমান, তো আপোনালোকে অলপমান সহযোগ কৰি দিয়ক। মই গোটেই আচলতে মায়াবিনী যিটো বৰ্তমান অসমৰ এটা আৱেগ হৈ পৰিছে, অসমৰ যেন এটা মায়াবিনী গান হৈ থকা নাই বৰ্তমান, আৰু মায়াবিনী হৈ পৰিছে সকলোৰে বাবে এটা প্ৰাৰ্থনা। কিয়নো জুবিন গাৰ্গৰ যেতিয়া মৃত্যু হৈছিল, তাত এটা গানেই বাজি উঠিছিল যে মায়াবিনী ৰাতিৰ বুকুত। অলপমান